আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা আজকে যাচ্ছি ক্যাম্বার স্যান্ডে। ক্যাম্বার স্যান্ড হচ্ছে ইউকেরই একটা বিচ এরিয়া। তো ওখানে একটা পিকনিক আছে। পিকনিক আমার বেআই বেআইন যারা আছে তাদের আয়োজনে পিকনিকটা হচ্ছে ওখানে। তো অনেক লোক যাবে ওখানে, আমরাও দাওয়াত পেয়েছি, তো আমরা যাচ্ছি। আমরা একটু দেরি করেই বের হয়েছি, আর যারা ছিল তারা বাসে করে চলে গিয়েছে, কারণ হচ্ছে তারা যাচ্ছে ইলফোর্ট থেকে, আর আমরা তো অনেক দূরে থাকি, এজন্য আমাদের গাড়িতে করেই আর কি আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে টানেল, ব্ল্যাকওয়েল টানেল, থেমস নদীর ভিতরে যেটা। তো আমরা ওইটা পার হয়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে ওখানে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আর কি লেগেছিল। আর আসার সময় তো আরও একটু বেশি লেগে গিয়েছিল। তো সমুদ্রের পাড়ে যেতে কার না ভালো লাগে, বাচ্চারা তো পছন্দ করে। আর ওয়েদারটা এত গরম ছিল যে সমুদ্রের পাড়টাই মনে হচ্ছিল যে খুবই সুন্দর একটা জায়গা। তো আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর এদিকে আমরা মোটরওয়ে রোড থেকে যাচ্ছি, দুই পাশে, রাস্তার দুই পাশে খুবই সুন্দর ছিল। আর মেইন হচ্ছে যেটা, সেটা হচ্ছে পূর্ব লন্ডনের দিকেই আমাদের যেতে হয়েছে। তো এদিকে তো আমাদের পরিচিত এরিয়া, সব কিছু চেনা চেনা, এই জন্য ভালোই লেগেছে। পরিচিত জায়গায় মনে হচ্ছে যে পূর্ব লন্ডনেই যাচ্ছি। তো মাইলের পর মাইল রাস্তা পার হয়ে আমরা সেই ক্যাম্বার স্যান্ডে যাচ্ছি। আমি ওখানে কখনো যাইনি। কিছু কিছু সমুদ্র সৈকতে প্রায় 2-3 বার করে যাওয়া হয়েছে, কিন্তু ক্যাম্বার স্যান্ডে ওখানে কখনো যাইনি। একজনের কাছে শুনেছিলাম স্কুল থেকে পিকনিকে ওখানে নিয়ে গিয়েছিল বাচ্চাদের। শুনেছিলাম যে জায়গাটা খুবই সুন্দর। তো গিয়ে কি অবস্থা আর কি। এই তো রাস্তার পাশে এত সুন্দর গাছ, দূর থেকে মনে হচ্ছিল শুধু সামনে পাহাড়, এবং পাহাড় আর পাহাড় পাহাড় দেখা যাচ্ছিল দূর থেকে, উঁচু নিচু, খুব ভালো লাগছিল। আর এই যে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, রাস্তার দুই পাশ থেকে যাচ্ছি। বিভিন্ন টাইপের জিনিসপত্র চাষ করা হচ্ছে এখানে, ভুট্টা এবং এক সাইডে ভুট্টা থাকে, গম, আরও বিভিন্ন জিনিসপত্র বোঝা যাচ্ছিল না যে কি। ইচ্ছা করছিল যে একটু নামি। তো যেহেতু পিকনিকে যাচ্ছি অনেক দূরে, আর আমাদের একটু রাস্তা হারিয়ে গিয়েছিলাম, ছোট একটা রাস্তার মধ্যে, জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। দুই পাশে জঙ্গল, মধ্যে ছোট একটা জায়গা, ভয়ে আর ভিডিও করতে পারিনি। সামনে মনে হচ্ছিল যে আসলে কোথায় কি আছে বোঝা যাচ্ছিল না, এমন একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে অনেক ভেড়া ছিল, ভেড়াগুলো ঘাস খাচ্ছিল দূর থেকে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, এত ভেড়া এদিকে। যেহেতু গ্রাম সাইড, সবসময়ই দেখা যায় গ্রাম সাইডে যদি যাওয়া হয় ভেড়া, গরু আর ছাগল এইসব আর কি। তো দেখতে খুব ভালো লাগে। তো এই তো আমরা চলে এসেছি এখানে পার্কিংয়ে, গাড়ি পার্ক করব, কিন্তু পার্কিং পাওয়াই যাচ্ছিল না। অনেক কষ্ট করে এক জায়গায় একটা পার্কিং পেয়েছি। এত মানুষ এবং এত বেশি গাড়ি ছিল এখানে, আধা ঘন্টার বেশি ঘুরতে হয়েছে। আধা ঘন্টা ঘুরে এরপর পার্কিং পেয়েছি। তো যেহেতু খুবই সুন্দর জায়গা, এই জন্য তো অবশ্য সবাই আসে। আর এই তো আমরা পার্কিং করে অনেক কিছু ব্যাগ বা খাবার অনেক কিছু নিয়ে এরপর যাচ্ছি ওইদিকে। তো সব লোকজন দাঁড়িয়ে আছে এখানে পার্কিং করার জন্য। আমার হাজব্যান্ডও এখানে পার্কিং করে এরপর যাচ্ছিল। এই তো উপরের দিকে উঠতে হবে। প্রথমে এখানে আসলে পাহাড় বেয়ে উপরে উঠতে হয়, এরপর আবার নিচে নামতে হয়, ওখানেই সমুদ্র। তো আমাদের যার যার জিনিসপত্র সবাই নিয়ে চলে গিয়েছি। গিয়ে দেখি সবার খাওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা বসে খাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড বালু ছিল, আর যেহেতু বাতাস ছিল উড়ে উড়ে আসছিল কোনো রকম। সবাই একটু খেয়ে, বাচ্চারা তো পানিতে নামবে এটাই তাদের ইচ্ছা সবার আগে। তো এখানে আমাদের পরিচিত যারা এসেছে সবাই খাওয়া দাওয়া করে পানিতে, অনেকে গোসল করেও ফেলেছে অনেক সময়, কারণ তারা এসেছে অনেক আগে। আর এখানে আস্তে আস্তে পানি বাড়তে শুরু করেছে। আমরা যখন গিয়েছি তখনই কেবল জোয়ার আসা শুরু করেছে, এবং এখানে বলছিল যারা পানির কাছাকাছি বসেছে তাদের সরে যাওয়ার জন্য, কারণ পানিতে ভরে যাবে। তো
যাই হোক, এই তো সবাই দেখছি হাঁটাচলা করছে, খুব মজা করছে। সমুদ্রের পাড়ে আসলে কার না ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। আর এই তো ঢেউয়ে ঢেউয়ে পানি বাড়ছিল, এই জিনিসটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। এত ঢেউ, এত 5-10 মিনিটের মধ্যে একেবারে সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে জায়গাটা আমাদের চাদর বা অন্যান্য জিনিসপত্র টেনে অন্যদিকে নিয়ে যেতে হয়েছে। তো এই তো দেখা যাচ্ছে। আর আমার 2 ছেলে খুব আনন্দ করেছে, ফুর্তি করেছে, এবং আমিও সাথে সাথে মধ্যে নেমে গিয়েছিলাম, কারণ বাচ্চারা পানির মধ্যে থাকলে তো একটু বাচ্চাদের সাথে নামতে হয়। আর আমার হাজব্যান্ড সেও নেমেছিল, আমার বড় ছেলে বা আমার ছোট ছেলেকে নিয়ে অনেক সময় ছিল পানির মধ্যে। আমার হাজব্যান্ড এবং বেয়াই ছিল, তারা সবাই পানির মধ্যে অনেক মজা করেছে দেখলাম। আর বাচ্চারা তো আছেই, আমিও দেখতে দেখতে মজা করতে করতে নেমেছি। এই তো পানির ঢেউটা, এটার সাথে সাথে পানি বেড়ে যাচ্ছে। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এটা অবশ্য কোনো জায়গায় এভাবে দেখিনি আমি। যতগুলো সমুদ্র তীরে গিয়েছি এটাই মনে হচ্ছিল ভালো লেগেছে, কিন্তু পাহাড় বেয়ে যে উঠতে হয় এইটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। এটাই কষ্ট পেয়েছি যে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে। আর এই তো আমার হাজব্যান্ড, সেও খুব মজা করছিল। ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেনি, পানির মধ্যে আমাদের ওইভাবে নামা হয় না, কিন্তু এখানে এসে একেবারে সবাই ভিজে গিয়েছিলাম। তো একেবারে প্রচণ্ড বালি ছিল এখানে, শুধু স্যান্ড, এখানে কোনো পাথর ছিল না। অন্য অন্য বিচে যেমন পাথর থাকে, কয়দিন আগে রামসগেটে গিয়ে এসেছিলাম, সেখানে বালু এবং পাথর সব কিছু মিলানো, কিন্তু এখানে একটু বেশি ইয়ে ছিল। আর এইদিকে ভাবিরা সবাই অন্য এক জায়গায় এসে বসেছে, তাদের রেইনবো যে তাদের এটা নিয়ে, ব্যানারটা নিয়ে তারা ছবি তুলছিল, ভিডিও করছিল। আমিও ফাঁকে একটু ভিডিও করলাম। ভাবিরা এখানে বসে অনেক আনন্দ ফুর্তি করেছে। আমরা অবশ্য প্রত্যেকটা জায়গাতেই একটু দেরিতেই অ্যাটেন্ড করেছি। তো যাই হোক, এই তো সবাই অনেক মজা ফুর্তি করে বাসে করে চলে গিয়েছে। আবার আমরা পার্কিংয়ে আবার চলে এসেছি। এখান থেকে আমাদের বের হতে আধা ঘন্টা সময়ের বেশি লেগে গিয়েছে, এত ভিড় ছিল। তো এই যে এখনও মানুষ যাওয়া আসা চলছে। আমি ফাঁকে এখানে এসেছিলাম, এখানে একটা টয়লেট আছে এখানে, তো আমি ফাঁকে আরেকটু ভিডিও করে নিলাম যে এত মানুষ, এক গ্রুপ যাচ্ছে এক গ্রুপ আসছে এরকম। তো যাই হোক, আমরা পার্কিং থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম বাসার দিকে। তো দুই পাশে সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছি। এর মধ্যে অনেক দূর যেতেই দেখি রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আমাদের আবার পিছনে আধা ঘন্টা আসতে হয়েছে। তো এই জন্য আমাদের একেবারে 1 থেকে 1.5 ঘন্টা সময় বেশি লেগে গিয়েছে। আমরা ট্রাফিকে বসছিলাম, ছোট ছেলে তো খুব কান্নাকাটি করছিল, কিভাবে যাব এই টেনশনে। তো যাই হোক, এই তো দেখাই যাচ্ছে গাড়ির বড় লাইন সামনে, আস্তে আস্তে রিক্সার চেয়েও মনে হচ্ছিল আস্তে চলছিল। আর আমি ফাঁকে কিছু ভেড়া দেখতে পেলাম, একেবারে কাছেই এসে ঘাস খাচ্ছিল। অনেক ভেড়া এখানে, এত ভেড়া কোথা থেকে যে এসেছে আর কোথায় থাকে। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আকাশটা দেখতেও ভালো লাগছিল, খুবই সুন্দর। মোটরওয়েতে গাড়ি চলছিল, তো মোটামুটি ভালোই লেগেছে। তবে একটু কষ্ট হয়ে গিয়েছে রাস্তায় ট্রাফিকের জন্য, অনেক বেশি যখন সময় লাগে। 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে গিয়ে আবার 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে আসতে হয়েছে। তো এটা আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে, বাচ্চারা আনন্দ ফুর্তি করেছে। আর এদিকে আমরা এদিকে আমাদের লন্ডনের কাছাকাছি চলে এসেছি। লন্ডনের মধ্যে ঢুকলেই তো মনে হয় যে আমরা বাসার কাছাকাছি এসেছি আর কি। তো যাই হোক, আমরা বাসার দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।